ফিরে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল আমি ঘরে রান্না করতে করতেই দেখছি একটা সুইগি থেকে অর্ডার চলে এসেছে। ভাবছিলাম সবে ছেলেকে খেতে দেবো, ও খুব খিদে খিদে করছিল, কিন্তু তার মধ্যে একটা অর্ডার চলে এলো। তো কী করার, অর্ডারটা তো দিতেই হবে। তো তাড়াতাড়ি করে রেডি করে নিলাম অর্ডারটা দেওয়ার জন্য। আর অর্ডারটা দিয়ে নিয়ে দেখো আমি এঁচোড় কাটতে বসেছি। অনেক দিন ধরেই আমার বর বলছিল যে এঁচোড় চিংড়ি খাবে, কিন্তু তালে গোলে না এঁচোড়টা কেনা হয়ে উঠছিল না, আর মানে করাও হচ্ছিল না। তো আমার মামা বাড়ি থেকে, মানে আমার বাড়ির কাছেই আমার মামা বাড়ি আছে, মামা একটা এঁচোড় দিয়ে গেছিলো। তো ভাবলাম যে আমার বর বলছিল যে এঁচোড় চিংড়ি খাবে, তো করে দেয়া যাক। তো বলেছিলাম যে চিংড়ি এনে দিও। আসলে আমি না চিংড়ি খাই না, আর আমার ছেলেও খুব একটা পছন্দ করে না। ও এমনি একটা দুটো খায়, আর ওই জন্য বরকে বলেছিলাম অল্প করেই এনো, যেহেতু খেতে ইচ্ছে করেছে। তো বর অল্প করে চিংড়ি এনে দিয়েছিল, ওই জন্য এঁচোড়টা কাটতে বসেছিলাম। অর্ডারটা দিয়ে নিয়ে এঁচোড়টা কাটতে বসেছিলাম, কি জানি আবার কখন অর্ডার চলে আসে। তো এঁচোড়টা কাটা হয়ে গিয়ে দেখো অল্পই চিংড়ি আর এঁচোড়টা বেশি করে, এঁচোড় বেশি করে আলু দিয়ে দিয়েছি, যাতে আমাদের মানে একটা দিয়েই হয়ে যায় তরকারি দিয়ে। কেননা এরকম টাইমে তো বেশি তরকারি আমি করতে পারি না এখন, যেহেতু অনেক দিন পর কিচেনটা খুলেছি। তাও মোটামুটি অর্ডার ভালোই আসছিলো, ভেবেছিলাম যে অনেক দিন পর খুলেছি অর্ডার আসবে না। আর দেখো ওইদিকে আমার তরকারি হয়ও নি, এদিকে আবার একটা অর্ডার চলে এলো। মানে কাজ করতে করতেই অর্ডার দিতে হয়, কী করব আর বলো। বাড়িতে যখন খুলে রেখেছি ক্লাউড কিচেন, তখন তখনই আসতে পারে। আর রাতেও আমার ক্লাউড কিচেন খোলা থাকে, অর্ডারটার একটু তো দরকার। তো দিনের বেলা খুব একটা আসে না, তবে এখন দেখছি দিনের বেলাও আসছে অর্ডারটা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঘরের কাজ সামলে, বাচ্চার পড়াশুনো, বাচ্চা সামলে একটু অসুবিধে হয়ে যায়, তাতে আর কি করার, সামলাতে তো হবেই সব কিছু। বরের কাঁধে কাঁধ মিলিয়ে ভেবেছি একটু ইনকাম করি, কী আর করবো, গরিবের সংসার। এদিকে দেখো আমি পরোটা বেলছি, আর হঠাৎ করে ওদিকে মনে পড়েছে যে ভাত বসানো আছে, ওই জন্য পরোটাটা রেখেই ছুটেছি ভাতটা দেখতে। ভাতটা দেখে এসে তারপরে আবার পরোটা বেলে পরোটা করে নিলাম। রাইডার এসে দাঁড়িয়েছিল, একটু লেট হয়ে যায় সব কিছু একা হাতে সামলাতে। এটা মোটামুটি একটু অর্ডারটা বড়ই ছিল, মানে 10টা লুচি, তরকারি, তারপর পরোটা, ওই জন্য একটু লেট হয়ে যায়। বেলে ভেজে সব কিছু করে লেট হয়ে যায় তো, কিন্তু কী আর করব, যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আবার ওদিকে আমার ছেলে বারবার বলছিল মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে।